প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনার আগের ভিডিওগুলোতে দেখেছেন যে কুষ্টিয়া নার্সিং কলেজের বা নার্সিং ইনস্টিটিউট যত ছাত্রছাত্রী আছে সবাই তাদের 5 দফা দাবি নিয়ে কুষ্টিয়া সিভিল সার্জনের কাছে এসেছিল এবং তারা তাদের সিভিল সার্জনের সারা পেয়ে তারা ভিতরে ঢুকে তাদের সকল দাবিগুলো পূরণ করেছে। সেই বিষয় নিয়ে এখন আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে কথা বলার চেষ্টা করব। সবাই আমাদের সঙ্গে থাকুন। নার্সিং শিক্ষার্থী 2019-20 শিক্ষাবর্ষ আমরা সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়াতে এসেছিলাম 5 দফা দাবি নিয়ে। যে 5 দফা দাবির ভিতরে প্রথমে ছিল আমাদের যে ভুয়া নার্স নন ডিপ্লোমা যারা হাতে কলমে শিখে বিভিন্ন ক্লিনিক এবং বেসরকারি হাসপাতালে কাজ করছিল তাদেরকে নিধন করার জন্য, কারণ তারা আমাদের স্বাস্থ্যসেবার জন্য খুবই ক্ষতিকর এবং বিপজ্জনক। এবং আমাদের আরও কিছু দাবি ছিল, যার ভিতরে ছিল যে এরা যারা ভুয়া নার্স আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে 2016 আইন অনুযায়ী তাদেরকে যেন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এবং আমাদের আরও একটা দাবি ছিল যে আমরা যারা বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আছি তাদেরকে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আওতায় অনুমোদন দেওয়া হয়, কিন্তু এরপরেও আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং আমাদের ইন্টার্নশিপের জন্য 10,000 করে পার নার্স টাকা দেয়। এটা একদম অযৌক্তিক। এই বিষয়ে আমরা কথা বলছি এবং সিভিল সার্জন অফিসার আমাদের সেই 5টা দাবি মেনে নিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের এখানে যারা স্টুডেন্ট আছো, যারা বিভিন্ন জায়গায় জব করো, আমাদের ভবিষ্যতের কারণে আপাতত জব থেকে রিজাইন নিয়ে নাও, কারণ